আজকের ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে 211 211 কি বলছে, বলছে আই হ্যাভ বিন অ্যাকিউজড। দেখো হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম দেওয়া, তার মানে হচ্ছে কিন্তু প্যাসিভ। হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টের বাংলা কেমন হয়? আই হ্যাভ রিড আমি পড়েছি, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভ গান আমি গেছি, আই হ্যাভ কাম আমি এসেছি। ওকে, তাহলে এসেছি, বলেছি, করেছি, খেয়েছি প্রেজেন্ট পারফেক্টের বাংলা হবে। ক্লিয়ার? তো এটার এবার পারফেক্ট করতে গেলে কি হবে? হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে প্যাসিভ, সাবজেক্ট নিজে কাজ করছে না। অ্যাকিউজ মানে অভিযুক্ত করা। আই হ্যাভ বিন অ্যাকিউজড আমি অভিযুক্ত হয়েছি। অ্যাকিউজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসে? অব। ঠিক আছে, তো মিনিংটাকে দেখবো। আই হ্যাভ বিন অ্যাকিউজড অব মেনি থিংস আমি অনেক জিনিসে অভিযুক্ত হয়েছি ইন মাই লাইফ আমার জীবনে, বাট কিন্তু নেভার কখনোই অফ কাওয়ার্ডিস। কাওয়ার্ডিস মানে হচ্ছে ভীরুতা বা কাপুরুষতা। ভীরুতা বা কাপুরুষতা মানে ভীরুতা বা কাপুরুষতায় আমি কখনো অভিযুক্ত হয়নি, কিন্তু অনেক জিনিসে অভিযুক্ত হয়েছে। ক্লিয়ার? তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অব, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখো অব আর কোন কোন ওয়ার্ডের পরে বসে আমরা অনেকবার বলেছি, অনেকবার পেয়েছি। তো একই জিনিস আমি আরেকবার বলে দিই যে অব কোথায় কোথায় কিন্তু আমাদের বসবে। অ্যাপ্রোপ্রিয়েট আর কোন কোন ওয়ার্ডের পরে? ফন্ড আই অ্যাম ফন্ড অফ রিডিং আমি পড়তে ভালোবাসি। ফন্ডের পরে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অব বসবে। আর কোথায় বসবে? ডিপ্রাইভড মানে বঞ্চিত। যারা দেখোনি তাদের জন্য একবার বলে দিই, যারা দেখেছো তারা আর কি আরেকবার দেখে নাও। ডিপ্রাইভডের পরে অফ। অ্যাশেমড মানে লজ্জিত। ডিপ্রাইভ মানে কিন্তু বঞ্চিত। অব অ্যাশেমড ASHAMED অ্যাশেমডের পরে অফ বসবে। ঠিক আছে, আর কিসের পরে অফ বসবে? গিল্টি মানে অভিযুক্ত, GUILTY গিল্টির পরে কিন্তু অফ বসবে। আর কোথায় বসবে? হ্যাঁ, এবার হচ্ছে ধরো ফন্ড অফ বললাম, ডিপ্রাইভড অফ, অ্যাশেমড অফ, গিল্টি অফ, অ্যাওয়ার অফ, অ্যাওয়ারের পরে অফ বসবে। অ্যাওয়ার অফ, বিওয়্যার অফ, বিওয়্যার এটা কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাওয়ার, আর বিওয়্যার হচ্ছে ভার্ব, BEWARE, বিওয়্যার, অ্যাওয়ার অফ, বিওয়্যার অফ। ঠিক আছে, তো মোটামুটি এই কটা ওয়ার্ড মাথায় রাখো আপাতত। ঠিক আছে, তো গেল ফন্ড অফ, ডিপ্রাইভড অফ, অ্যাশেমড অফ, গিল্টি অফ, অ্যাওয়ার অফ, বিওয়্যার অফ। ক্লিয়ার? আর এখানে কি বললাম? এখানে দেখো অ্যাকিউজডের পরে কিন্তু অফ। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 212 বলছে যে, হ্যাঁ 212 বলছে হি ডাজ নট অ্যাপ্রুভ ড্যাশ আওয়ার প্ল্যানস। হি ডাজ নট অ্যাপ্রুভ সে মঞ্জুর করে না আমাদের প্ল্যান। মানে অ্যাকচুয়ালি দেখো মঞ্জুর করে না, বিষয়টা এরকম, সেটা হচ্ছে অ্যাপ্রুভের পরে যখন আমরা অফ দেবো, APPROVE, অ্যাপ্রুভের পরে যখন আমরা অফ দেবো, অ্যাপ্রুভ অফের মানে হচ্ছে এগ্রি উইথ সামথিং বা সামওয়ান। এগ্রি, AGREE, এগ্রি উইথ সামওয়ান বা সামথিং, সামওয়ান বা সামথিং, তাহলে কারোর সাথে রাজি হওয়া। অ্যাপ্রুভ অফের মিনিং কি? অ্যাপ্রুভ অফের মিনিং হচ্ছে এগ্রি উইথ সামওয়ান বা সামথিং, কোনো একটা জিনিস বা কোনো একটা মানুষের সাথে আর কি আমরা এগ্রি হচ্ছি, রাজি হচ্ছি। ক্লিয়ার? আর শুধু অ্যাপ্রুভ বললে কি হবে? শুধু অ্যাপ্রুভ, APPROVE, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখো। শুধু অ্যাপ্রুভ বললে কি হবে? পারমিশন ফর সামথিং টু হ্যাপেন। আমি অ্যাপ্রুভ করছি মানে আমি এটা পারমিশন দিচ্ছি, PERMISSION, পারমিশন দেওয়া, ফর সামথিং, পারমিশন ফর সামথিং টু হ্যাপেন, HAPPEN। ক্লিয়ার? তাহলে শুধু অ্যাপ্রুভ বলে যখন আমরা অফ দেবো না, তখন কী হবে? কোনো কিছুর জন্য পারমিশন দিচ্ছি, কোনো একটা অথরিটি, যারা অথরিটিতে থাকে তারা পারমিশন দেয় ফর সামথিং টু হ্যাপেন, কোনো কিছু ঘটানোর জন্য বা ঘটার জন্য। ঠিক আছে, আর অ্যাপ্রুভ অফ মানে কি? এগ্রি উইথ সামথিং বা সামওয়ান, কারোর সাথে রাজি হওয়া বা একমত হওয়া। ক্লিয়ার? তাহলে এখানে কি বলতে দেখো, এখানে শুধু অ্যাপ্রুভ হবেই না, বুঝতে পারছো? অ্যাপ্রুভের পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, তার মানে অফ হবে। অফ, হি ডাজ নট অ্যাপ্রুভ অফ আওয়ার প্ল্যানস, মানে সে আমাদের এই পরিকল্পনার সঙ্গে একমত হয় না। পুরো ক্লিয়ার? বোঝা গেল? তাহলে অব ইজ দ্য কারেক্ট আনসার, 212C। এর জন্য নেক্সট 213 কি বলছে দেখো, হ্যাঁ 213, হ্যাঁ গেল। এবার যদি শুধু অ্যাপ্রুভ দে বলি, তুমি বলতে পারো হি অ্যাপ্রুভ দ্য লিভ, বা দ্য হেডমাস্টার, দ্য HM। যদি শুধু অ্যাপ্রুভ দে বলতে চাও, দ্য HM, দেখো অথরিটি থাকে, তার কাছে একটা অথরিটি থাকে, সে আমাকে মঞ্জুর করবে বলে, তাহলে দ্য HM অ্যাপ্রুভড, APPROVED, অ্যাপ্রুভড মাই লিভ, LEAV, মাই লিভ বা মাই ভ্যাকেশন। ভ্যাকেশন তো এমনি ছুটি নর্মালি হয়, তো লিভ আমার ছুটিটা কিন্তু হেডমাস্টার মঞ্জুর করেছিলেন। ক্লিয়ার?
তো কোনো অথরিটি যখন নর্মালি কোনো কিছু ঘটতে সাহায্য করবে, অনুমতি দেবে, তখন কিন্তু সাহায্য না অনুমতি দেবে, তখন আমরা শুধু অ্যাপ্রুভ বলবো, অফ বলার দরকার নেই। ক্লিয়ার? তো এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 213 কী বলছে দেখো। হ্যাঁ 213 কী বলছে দেখো। 213 বলছে যে ইট মাস্ট বি ফিনিশড। ভালো করে বুঝবে, ভালো করে মিনিং বুঝবে। দেখো আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু মিনিং না বুঝলে হবে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব রেয়ারলি পাবো আমরা আজকে কিন্তু মিনিং অনুযায়ী ইন জেনারেল আমাদের যে সমস্ত প্রিপোজিশনগুলো বসাতে হয় পুরোপুরি অর্থের ওপরে বেস করে, সেই অর্থের ওপরে বেস করে কিন্তু আজকের ক্লাসটা। তো নেক্সট কী বলছে দেখো। 213 বলছে ইট মাস্ট বি ফিনিশড। এটাকে অবশ্যই শেষ করতে হবে। মাস্ট মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে কিন্তু কি আমাদের প্যাসিভ, PASSIV, সাবজেক্ট নিজে কাজ করছে না। ইট মাস্ট বি ফিনিশ, এটাকে অবশ্যই শেষ করতে হবে। ড্যাশ ফ্রাইডে আফটারনুন, শুক্রবার বিকেলের মধ্যে। দেখো ফ্রাইডে কোনো বার বললে আগে প্রিপোজিশন হবে অন ফ্রাইডে, অন সানডে, অন মানডে, সেদিক থেকে অন হওয়া উচিত। আবার আফটারনুন যদি দেখি, আফটারনুনের আগে আমাদের কি প্রিপোজিশন বসে? ইন দ্য আফটারনুন। ক্লিয়ার? তাহলে বিষয়টা হচ্ছে অন হবে না ইন হবে, দুটোর কোনোটাই হবে না। ক্লিয়ার? এবার এখানে কি বলছে দেখো, এখানে বিষয়টা তো শুধু ফ্রাইডে বলেনি। শুধু ফ্রাইডে বললে আমরা অন দিতাম, শুধু আফটারনুন বললে ইন দিতাম, কিন্তু এখানে কি বলেছে যে শুক্রবার বিকেলের মধ্যে। মিনিংটা বোঝো, এটাকে শেষ করতে হবে শুক্রবার বিকেলের মধ্যে। তাহলে বাইয়ের মানে আমরা জানি এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ইট মাস্ট বি ফিনিশড বাই ফ্রাইডে আফটারনুন, শুক্রবার বিকেলের মধ্যে। ক্লিয়ার? আলাদা আলাদা করে দিলে ফ্রাইডের আগে অন, আফটারনুনের আগে ইন দা। ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে বাইয়ের মানে আমরা বলেছিলাম কখনো দ্বারা, প্যাসিভে বাইয়ের মানে দ্বারা হবে। কোনো বাইয়ের পরে যদি কোনো জায়গা বোঝায় তাহলে বাইয়ের মানে হবে পাশে, বাইয়ের পরে টাইম বললে তাহলে হবে কি? মধ্যে। তাহলে এখানে টাইম বলছে মধ্যে। ইট মাস্ট বি ফিনিশড বাই ফ্রাইডে আফটারনুন। ক্লিয়ার? এবার চলো নেক্সট 214 কী বলছে দেখো। হ্যাঁ 214 কী বলছে কিন্তু আমরা একটু দেখে নেব। 214 বলছে মাইক ইজ সিটিং, মাইক বসে আছে। ড্যাশ দ্য ডেস্ক, ডেস্ক মানে হচ্ছে একটা টেবল, TABL, টেবল, এবং সেটা পড়াশুনো করার টেবল, পড়ার টেবল। ঠিক আছে? পড়াশুনো করার, যার উপরে ডেস্ক মানে যার উপরে একটা পাটাতন থাকে, একটা টেবিল মতো, যার উপরে বই টই দেখে আমরা নিজের চেয়ারে নিজে বসে পড়াশুনো করি। তাহলে ডেস্ক কিন্তু একটা টেবিল, বসার টেবিল নয়। যার উপরে আমরা বই খাতা রেখে পড়াশুনো করি, লিখি, সেটাকে ডেস্ক বলবো। তাহলে মাইক ইজ সিটিং ড্যাশ দ্য ডেস্ক ফ্রন্ট অফ দ্য ডোর, যেটা দরজার সামনে অবস্থিত। ঠিক আছে? ডেস্কটা। তাহলে ফ্রন্টের আগে আমরা জানি সবসময় ইন হবে, অ্যাপ্রোপ্রিয়েট ইন ফ্রন্ট। তাহলে দেখো এখান থেকে শর্টকাটে যারা মাথায় বুদ্ধি আছে, ইন কোন অপশানে আছে? দ্বিতীয়তে দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার অ্যাট কেন হচ্ছে ডেস্কের আগে? একটা পার্টিকুলার, আমরা জানি অ্যাট কোথায় কোথায় বসে, যখন পার্টিকুলার বা এক্স্যাক্ট। অ্যাট কোথায় বসে প্রিপোজিশন? পার্টিকুলার কোনো কি বলবে? লোকেশন বলবে। পার্টিকুলার কোনো লোকেশন বোঝাবে, পার্টিকুলার কোনো পজিশন বলবে, POSITION, পার্টিকুলার কোনো পজিশন, পার্টিকুলার কোনো লোকেশন বা পার্টিকুলার একটা টাইম বোঝাবে, সময়। তার আগে কিন্তু আমাদের অ্যাট প্রিপোজিশন বসে। তাহলে পার্টিকুলার একটা লোকেশন বলছে, তাহলে অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাট, তাহলে মাইক ইজ সিটিং অ্যাট দ্য ডেস্ক ইন ফ্রন্ট অফ দ্য ডোর, দরজার সামনে। ক্লিয়ার? চলো নেক্সট। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে, অ্যাট এক্স্যাক্ট টাইম, এক্স্যাক্ট লোকেশন, এক্স্যাক্ট পজিশন। নেক্সট 215 কী বলছে দেখো। হ্যাঁ 215 কী বলছে আমরা দেখবো। 215 বলছে যে আই অ্যাম গোয়িং ড্যাশ প্যারিস, মানে আমি যাচ্ছি। দেখো প্যারিস একটা বড় জায়গা, এটা খুবই সোজা। আমি দিয়েছি এই কারণে যে প্যারিস অনেকে আছে কি বড় শহর থেকে বড় জায়গা দেখে ইন প্রিপোজিশন বসিয়ে দেবে, তো এটা কিন্তু ভুল হয়ে যাবে। আমি এই কারণেই দিয়েছি, ব্যাপারটা সোজা, যারা বুঝবে ইজি। কিন্তু অনেকে আছে যে মুখস্থ করে, নিয়ম মুখস্থ করে, তো প্যারিস এখানে আছে মানে বড় শহর, আগে ইন বসিয়ে দেবে। কিন্তু ব্যাপারটা অতটাও কিন্তু ইজি নয়, ব্যাপারটা মিনিং বুঝতে হবে। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। কোথাও যাওয়া বা আসা বললে গোয়িং বা কামিং, ঠিক আছে? কোনো জায়গায় যাওয়া বা কোনো জায়গায় আসা বললে সেই জায়গার আগে প্রিপোজিশন কিন্তু টু হবে। আই অ্যাম গোয়িং টু প্যারিস। ক্লিয়ার? অনেকে কিন্তু ইন বসিয়ে দেবে, ইন কিন্তু পুরো ভুল হয়ে যাবে। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, আই অ্যাম গোয়িং টু প্যারিস। এবার কী বলছে দেখো 216 কী বলছে। 216 যেটা বলছে সেটা হচ্ছে কি হোয়াট ইজ আপ দেম, হোয়াট ইজ আপ দেম। দেখো হোয়াট ইজ আপ, এই হোয়াট ইজ আপ এটার মানে কি? হোয়াট ইজ আপ মানে হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ হ্যাপেনিং, HAPPENING। হোয়াট ইজ আপ মানে হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং, কী ঘটছে, দেম তাদের সাথে, কি ঘটছে তাদের সাথে। তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং বাট হোয়াট ইজ আপ উইথ দেম, সাথে বললে উইথ, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? হোয়াট ইজ আপ উইথ দেম। চলো নেক্সট। আমরা বলি না হোয়াটসঅ্যাপ, তার মানে হোয়াট ইজ হ্যাপেনিং। ওকে, এবার নেক্সট
নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 217 কী বলছে, 216 আই ও, ও মানে হচ্ছে ঋণী থাকা, ঋণী থাকা। তাহলে আই ও এ লার্জ সাম, আমি একটা বড় অঙ্কের টাকা ঋণী আছি কার কাছে, ব্যাংকটির কাছে, ব্যাংকটির, কারোর কাছে বললে প্রিপোজিশন হবে আমাদের টু। তাহলে তে বললে, কারোর কাছে বললে, কোনো দিকে যাওয়া বললে, কোনো দিকে যাওয়া বা আসা বললে, ঠিক আছে, তার আগে প্রিপোজিশন হবে কিন্তু টু। ক্লিয়ার? তাহলে এখানে কী হবে টু। তাহলে কোনো দিকে যাওয়া বা আসা বললে টু, কারোর কাছে যাওয়া বললে, কাছে বললে, কারোর কাছে বললে টু, বা তে বোঝালে কিন্তু আমাদের টু হবে। ক্লিয়ার? তাহলে আই ও এ লার্জ সাম, আমি ঋণী আছি একটা বিরাট অঙ্কের টাকা কার কাছে, ব্যাংকটির কাছে। তাহলে টু ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার নেক্সট কী বলছে দেখো, বলছে 218, হ্যাঁ 218 কী বলছে দেখো, 218 বলছে দেয়ার ওয়্যার 5 eggs, সেখানে ছিল 5টা ডিম, দ্য নেস্ট মানে বাসাটির মধ্যে। ভালো করে খেয়াল করবে, ইন আছে বাসার মধ্যে, ইনও হতে পারে ইনসাইডও হতে পারে। এবার ইন মানে মধ্যে, ইনসাইড মানেও মধ্যে। এবার ডিফারেন্সটা কোথায়, ইনসাইড যখন বলবে তখন হবে এনক্লোজড, ফিজিক্যালি এনক্লোজড, শারীরিকভাবে যদি তুমি বা কোনো জিনিস এনক্লোজড থাকে, আবদ্ধ থাকে, কনফাইন্ড থাকে, FINED, কনফাইন্ডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, ঠিক আছে। ওকে, আর এনক্লোজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে বাই, এনক্লোজড বাই। ওকে, এইবার বিষয়টা হচ্ছে কি, দেয়ার ওয়্যার 5 eggs, সেখানে ছিল 5টা ডিম। এবার যে জিনিসটা কোনো কিছুর মধ্যে আছে সেই জিনিসটা যদি আবদ্ধ থাকে, দেয়াল দিয়ে হোক, কোনো কিছু দিয়ে হোক, আবদ্ধ থাকে, কনফাইন্ড বা এনক্লোজ, তাহলে আমাদের প্রিপোজিশন হবে ইনসাইড, ইনসাইড। আর নর্মাল যদি কোনো একটা জায়গার মধ্যে, নর্মাল কোনো কিছুর মধ্যে বললে ইন, যেমন ধরে বললাম ইন দ্য ফিল্ড, মাঠের আগে আমরা বলবো কি ইন দ্য ফিল্ড, FIELD, ইন দ্য ফিল্ড। ক্লিয়ার? ইন দ্য ফিল্ড মাঠের মধ্যে। আবার বলতে পারি ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজ গ্রামের মধ্যে, ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজ। আমরা ইন দ্য সিটিও বলতে পারি, ইন দ্য সিটি। ক্লিয়ার? তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ইন নর্মালি দেব, ঠিক আছে। তো এইবার দেখো এনক্লোজড হলে, যেমন ধরো ইনসাইড কোথায় বলতে পারি আমরা, ইনসাইড দ্য বক্স, ইনসাইড দ্য বক্স, ইনসাইড দ্য বক্স, বক্সের চারিদিকটা ঘেরা থাকে, তাহলে আবদ্ধ, এনক্লোজড রয়েছে, এনক্লোজড, তাহলে ইনসাইড দ্য বক্স। আমরা ইনসাইড দ্য বক্স বলতে পারি, ড্রয়ার বলতে পারি, ড্রয়ার, কোনো একটা ড্রয়ার এনক্লোজড থাকে, ড্রয়ার, ঠিক আছে। তাহলে ইনসাইড দ্য বক্স, ইনসাইড দ্য ড্রয়ার। আর কি বলতি, মনে করো আমি বলতে পারি যে ইনসাইড দ্য রুমও বলতে পারি, ইনসাইড দ্য রুম, রুমের মধ্যে, রুমটা কিন্তু চারিদিক থেকে ঘেরা থাকে, ইনসাইড দ্য রুম। ক্লিয়ার? এবার এটা হচ্ছে তুমি কি সেন্স প্রকাশ করছো সেই ক্ষেত্রে তুমি কিন্তু তোমাকে বসাতে হবে। দেখো তাহলে এখানে ইনসাইড আর ইন দুটোই আছে। এবার বিষয়টা হচ্ছে দেয়ার ওয়্যার 5 eggs, সেখানে ছিল 5টা ডিম, দ্যাটস দ্য নেস্ট, নেস্ট মানে একটা বাসা, এবং বাসার চারিদিকে কিন্তু এটা এনক্লোজ থাকে, ডিমগুলো বাসার মধ্যে একদম এনক্লোজড রয়েছে, কনফাইন্ড রয়েছে, আবদ্ধ রয়েছে, দেয়াল রয়েছে, কিন্তু নেস্ট বাসার একটা দেয়াল থাকে তো তার মধ্যে, তাহলে ইনসাইড আমরা বেশি প্রেফার করব। যদি ইনসাইড না থাকতো তাহলে কিন্তু আমরা ইন নিতাম, ঠিক আছে। ইন মানেও মধ্যে ইন্টারচেঞ্জেবল, ঠিক আছে, ডিফারেন্স তো অবশ্যই আছে, ইনসাইড আর ইনের মধ্যে ডিফারেন্স অবশ্যই আছে, কিন্তু যেখানে ইনসাইড না থাকবে আমরা ইন নেব, যেখানে ইনসাইড আছে আমরা ইনসাইড নেব। আর বিষয়টা বুঝে দেখবে যে জিনিসটা কারোর মধ্যে থাকা বলছে, যার মধ্যে আছে তার মধ্যে কি একটা এনক্লোজড, আবদ্ধ হয়ে রয়েছে, তার চারিদিকে কি আবদ্ধ, আটকানো, সারাউন্ডেড, তাহলে কিন্তু আমরা ইনসাইড নেব, ঠিক আছে, দুটো একসঙ্গে থাকলে। আর না থাকলে ইন নেব। ক্লিয়ার? এবার চলো নেক্সট 219। হ্যাঁ 219 কী বলছে দেখো, 219 কী বলছে আমরা দেখব। 219 কী বলছে দেখো, বলছে হি ক্যারিড দ্য রাবিশ, রাবিশ মানে কি, রাবিশ মানে হচ্ছে আবর্জনা, রাবিশ মানে আবর্জনা, সে বহন করেছিল, ভার্বের সেকেন্ড ফর্ম, V2 মানে সিম্পল পাস্ট, সে বহন করেছিল দ্য রাবিশ, আবর্জনাটাকে বা আবর্জনাগুলোকে, ড্যাশ দ্য বিন। দেখো বহন করা, ভালো করে বোঝো, মিনিং বুঝতে হবে, এই কারণে বললাম আজকের ক্লাসটা পুরোপুরি অর্থের উপরে ডিপেন্ড করে ক্লাসটা তৈরি করা। তো হি ক্যারিড, সে বহন করে নিয়ে গেছিলো দ্য রাবিশ, আবর্জনাগুলোকে বহন করে আমরা কোনো দিকে নিয়ে যাব। তো কোনো দিকে যাওয়া আসা বললেই প্রিপোজিশন হবে কিন্তু টু। অনেকেই বিন মানে হচ্ছে আবর্জনা রাখার একটা বিন, যেমন ডাস্টবিন, ধুলো রাখার একটা পাত্র, তাহলে এখানে আবর্জনা রাখার পাত্রকে আমরা বিন বলবো। ক্লিয়ার? এবার এই আবর্জনা রাখার একটা পাত্র অনেকে এখানে কি করে দেবে, ইনটু করে দেবে, ইনটু, বাইরে থেকে ভিতরে প্রবেশ করা বললে ইনটু, তাহলে আবর্জনাটাকে আমরা বিনের মধ্যে প্রবেশ করাবো বাইরে থেকে, তাহলে ইনটু বসিয়ে দেবে। ব্যাপারটা মানে বুঝবে না, এটা হচ্ছে
নিয়ম মুখস্থ করার ফল। যে ইন্টু করবে সে হচ্ছে নিয়ম মুখস্থ করার ফল হিসেবে ইন্টু করবে, কিন্তু যে বুঝবে সে কিন্তু ইন্টু করবে না। তো অর্থ বুঝলে কি হবে, বহন করে কোনো জিনিসকে আমরা কোনো কিছুর কাছে বা দিকে নিয়ে যাই, তাহলে কাছে বা দিকে যাওয়া বোঝালেই প্রিপোজিশন হবে টু। ঠিক আছে, তাহলে হি ক্যারিড দ্য রাবিশ, সে বহন করে নিয়ে গেছিলো আবর্জনাকে বিনের দিকে। ওকে, এবার ইন্টু কোথায় হতো, ধরো আমি বললাম আমি রেখেছিলাম আবর্জনাগুলোকে, তখন কিন্তু আমরা ইন্টু দেবো। ধরো আমি বললাম আই পুট দ্য রাবিশ, RUBBISH, আই পুট দ্য রাবিশ। ঠিক আছে, আই পুট দ্য রাবিশ, আমি রেখেছিলাম রাবিশটাকে, এইবার দেবো ইন্টু, বাইরে থেকে ভেতরে ইন্টু দ্য বিন। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু কোনো বহন করে নিয়ে যাওয়া বা নিয়ে আসার কথা বলছে না। পুট দ্য রাবিশ, হ্যাঁ পুট দ্য রাবিশ, এবার হবে কি ইন্টু। ক্লিয়ার? তাহলে ইন্টু দ্য বিন, তাহলে এখানে কোনো বহন করার কিছু বলছে না, সেই কারণে আমি রেখেছিলাম, নর্মালি আমি রেখেছিলাম বাইরে থেকে কোনো একটা বিনের মধ্যে, তাহলে এখানে ইন্টু হবে। আর বহন করার কথা বললেই কিন্তু বহন করে কোনো দিকে নিয়ে যাব, তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার, ডি। ওকে, হি ক্যারিড দ্য রাবিশ টু দ্য বিন। এবার নেক্সট 220 কি বলছে দেখো, হ্যাঁ 220 কি বলছে, 220 বলছে যে 220 বলছে দ্য পেজেন্ট মানে কৃষক রিফিউজড, প্রত্যাখ্যান করেছিল টু বো মানে কি বেন্ড হওয়া। মনে করো একজন ব্যক্তি যখন বেন্ড হয়, নতজানু হয়, সামনের দিকে ঝোঁকে, একজন ব্যক্তি যখন সামনের দিকে ঝোঁকে মানে সম্মানার্থে, কাউকে সম্মান জানানোর জন্য যখন নতজানু সামনের দিকে ঝুঁকে, হ্যাঁ নতজানু হয়ে কাউকে সম্মান জানায়, তাহলে নতজানু হয়ে কাউকে, কারোর দিকে আমরা নতজানু হব, তাহলে দিকে বললেই কিন্তু টু হবে। নতজানু হয়ে কাউকে সম্মান জানাবো, কে কারোর দিকে বললে আমাদের প্রিপোজিশন কি হবে টু, তাই তো? তাহলে দ্য পেজেন্ট রিফিউজড, প্রত্যাখ্যান করেছিল, টু বো সম্মান জানাতে, নতজানু হতে, কাকে অসম্মান করেছিল, কাকে, মাস্টারকে, তাহলে টু হিজ মাস্টার। দ্য পেজেন্ট রিফিউজড, প্রত্যাখ্যান করেছিল, টু বো নতজানু হতে, কার প্রতি বা কাকে, কে বা দিকে বললে প্রিপোজিশন টু হিজ মাস্টার। ক্লিয়ার? এবার চলো নেক্সট 221 কি বলছে দেখো, হ্যাঁ 221 বলছে যে 221 রাজা উড ইন্ডালজ ড্যাশ এ শর্ট স্লিপ, একটা স্বল্প ঘুম, অল্প সময়ের যে ঘুম, সেই ঘুমের মধ্যে রাজা কি হবে, ইন হিজ আর্ম চেয়ার। দেখো আর্ম চেয়ার বলেছিলাম নর্মাল চেয়ারের ওপরে বসলে প্রিপোজিশন কি দেবো আমরা, অন দ্য চেয়ার। যদি হাতলযুক্ত চেয়ার হয়, আর্ম চেয়ার, ঠিক আছে, হাতলযুক্ত চেয়ার হলে কিন্তু আর অন বলবো না, তখন কিন্তু ইন বলবো, মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে আর্ম চেয়ার আছে, এখানে কিন্তু প্রিপোজিশন ইন নিয়েছে, তো নর্মাল চেয়ারের উপরে বসা বললে অন, আর্ম চেয়ার হাতলযুক্ত চেয়ার হলে কিন্তু ইন হবে। ঠিক আছে, কাউচ যদি বলে, কাউচ COUCH, কাউচ মানেও কিন্তু হাতলযুক্ত, তার মধ্যে কিন্তু আমাদের ইন হবে, তার আগে ইন হবে। ক্লিয়ার? ইন দ্য কাউচ। ওকে, তাহলে এখানে কি বলছে, রাজা উড ইন্ডালজের পরে একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, এর মানে হচ্ছে লিপ্ত হওয়া, মগ্ন হওয়া, ইন্ডালজ লিপ্ত হওয়া বা মগ্ন হওয়া, ঠিক আছে, নির্লিপ্ত হওয়া। তাহলে রাজা উড ইন্ডালজ, রাজা লিপ্ত হবে বা মগ্ন হবে বা ইনভলভ হবে ইন এ শর্ট স্লিপ, অল্প ঘুমের মধ্যে লিপ্ত হবে। ঠিক আছে, ইন ইজ আর্ম চেয়ার, তার আর্ম চেয়ারের মধ্যে। অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডালজ ইন মানে কোনো কিছুর মধ্যে লিপ্ত হওয়া বা মগ্ন হওয়া। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট 222 কি বলছে দেখো, হ্যাঁ 222 যেটা বলছে, 222 বলছে যে হি ওয়াজ ইন প্রিজন, সে ছিল জেলে ফর 3 years। দেখো এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, অনেকের মনে হতে পারে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তো ভুল করে দিয়েছে, কারণ ধরে বললে তো ফর আবার সংখ্যা মেনশন করেছে, কোনো পয়েন্ট অফ টাইম বলেনি, কোনো পয়েন্ট অফ টাইম মানে কনক্রিট সময় বলেনি। কনক্রিট সময় বললে CONCRETE, কনক্রিট সময় বললে সেটা বললো মর্নিং বলতে পারে, মর্নিং, আফটারনুন, কোনো একটা মাসের নাম বললো বা লাস্ট মান্থ বললো, এটা একটা কনক্রিট, কোনো সংখ্যা নয়, লাস্ট মান্থ। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, থেকে, সিন্স, SINCE, আই হ্যাভ বিন রিডিং সিন্স লাস্ট মান্থ, আই হ্যাভ বিন রিডিং ইন দিস কলেজ সিন্স লাস্ট মান্থ, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, সকাল থেকে। ক্লিয়ার? সেখানে কনক্রিট সময় বা একটা পয়েন্ট অফ টাইম থাকবে, যখন সংখ্যা মেনশন থাকবে ধরে বলে যেখানে ফর আছে। হি ওয়াজ ইন প্রিজন, সে ছিল জেলে ফর 3 years। এইবার দেখো নিশ্চয়ই এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, মানে এখানেও একটা প্রিপোজিশন হবে। এইবার ওভার টাইম অফ পিরিয়ড মানে অনেক বেশি সময় ধরে, তাহলে ওভার 3 years যদি ওভার বসায় তার মানে কি হবে, বেশি, আরও বেশি সময় ধরে। ওভার 3 years মানে 3 বছরের বেশি সময় ধরে। তাহলে হি ওয়াজ ইন প্রিজন, সে জেলে ছিল ফর ওভার
ধরে বলেছে বলে তো ফর রেখেছি, তার সঙ্গে ওভার দেবো, তার কারণ কি 3 বছরের থেকে ওভার হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে, ফর ওভার 3 ইয়ার্স, 3 বছরের বেশি। এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে ধরে বললে ফর, সিন্স বললে কিন্তু থেকে, মাথায় রাখতে পারে। নেক্সট, অনেকবার আলোচনা করেছি আমরা। এবার 223 কি বলছে দেখো, 223, হ্যাঁ 223 কি বলছে আমাদের দেখবো। বলছে আলিয়া পার্টেড, পার্ট মানে হচ্ছে আলাদা হওয়া, পার্ট মানে আলাদা হওয়া বা কোনো কিছুর থেকে দূরে চলে যাওয়া। তাহলে আলিয়া পার্টেড ড্যাশ আর প্যারেন্টস, তার বাবা মার থেকে আলাদা হয়েছিল ইন টিয়ার্স, মানে কান্নার মধ্যে। যখন আলাদা সে হয়েছিল তখন তার চোখে জল চলে এসেছিলো, তাই কান্নার মধ্যে বা কান্নার সাথে সে তার মা বাবার থেকে আলাদা হয়েছিল। দেখো পার্টের পরে দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে উইথ, পার্ট উইথ সামথিং, পার্ট উইথ সামথিং। কোনো জিনিসের থেকে আলাদা হলে, কোনো জিনিস সামথিং জিনিসের সাথে আলাদা হলে, থেকে আলাদা হলে উইথ। আর যদি কোনো ব্যক্তি বা মানুষের সাথে আমরা আলাদা হই তাহলে কিন্তু পার্টেড ফ্রম সাম ওয়ান, সাম ওয়ান। তাহলে কোনো ব্যক্তি হলে উইথ সামথিং ফ্রম সাম ওয়ান, তাহলে পার্টেড মানুষ হলে ফ্রম হবে, আলাদা হওয়া বললে জিনিস হলে উইথ। ঠিক আছে? আই পার্টেড উইথ মাই বাইক, আমি আলাদা হয়েছিলাম আমার বাইকের থেকে, জিনিস তাহলে উইথ। আই পার্টেড ফ্রম মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের থেকে আলাদা হয়েছিলাম, সেক্ষেত্রে ফ্রম। তাহলে এখানে মা বাবা মানুষ, তাহলে কী হবে, ফ্রম ইজ দ্য কারেক্ট আনসার, ডি। আলিয়া পার্টেড ফ্রম হার প্যারেন্টস ইন টিয়ার্স। ক্লিয়ার? এবার চলো নেক্সট, 224 কী বলছে দেখো। হ্যাঁ 224 কী বলছে দেখো, 224 বলছে হি ইজ দ্য ম্যান ড্যাশ ভ্যালু, হি ইজ দ্য ম্যান ড্যাশ ভ্যালু। ঠিক আছে? ধরো আমি বললাম হি ইজ দ্য ম্যান অফ ভ্যালু, VALUE। র বা এর বললে, র বা এর বললে আমাদের অব হয়। এখানে দেখো ম্যান অফ ভ্যালু, ম্যান অফ প্রিন্সিপাল মানে নীতি, ভ্যালু মানে মূল্যবোধ। তাহলে এইরকম ক্ষেত্রে কিন্তু আমাদের অব বসবে, ম্যান অফ ভ্যালু, হি ইজ আ ম্যান অফ ভ্যালু, সে কিন্তু মূল্যবোধের মানুষ। ঠিক আছে? র বা এর বলছে, র বা এর বললে কিন্তু আমাদের প্রিপোজিশন হবে অব। সে কিন্তু নীতির মানুষ, নীতিপরায়ণ একটা মানুষ, প্রিন্সিপাল। হি ইজ আ ম্যান অফ অ্যাঙ্গার, সে রাগের মানুষ। হি ইজ আ ম্যান অফ জাস্টিস, হি ইজ আ ম্যান অফ জাস্টিস, JUSTIC, সেও কিন্তু নীতিপরায়ণ মানুষ। ঠিক আছে? বা হি ইজ আ ম্যান অফ ফেয়ারনেস, সব কিছু সঠিকভাবে করার সে একটা মানুষ। তাহলে রবাইর বললে প্রিপোজিশন অফ, আর এই রকম ক্ষেত্রে কিন্তু অবই হবে, ম্যান অফ ভ্যালু, ম্যান অফ প্রিন্সিপাল, ম্যান অফ অ্যাঙ্গার, ম্যান অফ জাস্টিস। ঠিক আছে? ম্যান অফ ল, আইনসঙ্গত মানুষ বা আইনের মানুষ। ক্লিয়ার? তো অব, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, হি ইজ আ ম্যান অফ ভ্যালু। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, হ্যাঁ এইবার কি বলছে দেখো, এইবার কি বলছে, তো এখানে কি বলছে দেখো 225 বলছে দেয়ার আর ন্যাশনাল পার্ক, সেখানে আছে জাতীয়, ন্যাশনাল জাতীয় পার্ক মানে উদ্যান, যেখানে আছে জাতীয় উদ্যান ড্যাশ সাম পার্টস অফ দ্য কান্ট্রি। হ্যাঁ বলছে কিছু কিছু জায়গাতে, কিছু কিছু অংশে অফ দ্য কান্ট্রি মানে দেশের কিছু কিছু অংশে কিন্তু জাতীয় উদ্যান আছে। দেখো যখন কোনো লোকেশান বলবে, এক্স্যাক্ট লোকেশান, মাথায় রাখো এক্স্যাক্ট, EXACT, এক্স্যাক্ট লোকেশান বলবে। এক্স্যাক্ট লোকেশান বলেছি আমরা, এক্স্যাক্ট লোকেশান, এক্স্যাক্ট পজিশন, POSITION, এক্স্যাক্ট পজিশন, বা এক্স্যাক্ট টাইম বললে, এক্স্যাক্ট টাইম বললে আমাদের প্রিপোজিশন কী হবে, অ্যাট। তাহলে এখানে কোনো এক্স্যাক্ট কিন্তু টাইমও বলেনি, পজিশন বলেনি, লোকেশনও বলেনি, সাম পার্ট কিন্তু ইনডেফিনিট, নির্দিষ্ট করে বলছে না, তাহলে এক্স্যাক্ট হবে না, পার্টিকুলার কোনো অ্যাড্রেস বলছে না, লোকেশন বলছে না, তাহলে অ্যাট হবে না। তাহলে কী হবে, ইন হতে পারে। তাহলে এরকম প্লেসের ক্ষেত্রে জায়গা বললে দুটো প্রিপোজিশন হয়, একটা হচ্ছে অ্যাট, একটা হচ্ছে ইন। তাহলে অ্যাট হচ্ছে না মানে তাহলে ইন হবে। দেয়ার আর ন্যাশনাল পার্কস in some parts of the country. Clear? তাহলে A is the correct answer. ওকে, এক্স্যাক্ট যেহেতু বলছে না, নির্দিষ্ট করে, সাম বলছে, কিছু কিছু অনির্দিষ্ট করছে, তাহলে অ্যাড হবে না, ইন হবে। ক্লিয়ার? নেক্সট, তাহলে 266 কি বলছে দেখো, 226 কি বলছে, 226 বলছে দে উইল বি ফাইটিং, তারা উইলের পরে, শ্যাল উইলের পরে বি দিয়ে মেন ভার্বের ING মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? আই শ্যাল বি রিডিং, আমি পড়তে থাকবো, আই শ্যাল বি ইটিং, আমি খেতে থাকবো, আই শ্যাল বি প্লেয়িং, আমি খেলতে থাকবো, দে উইল বি ওয়াচিং টিভি, তারা টিভি দেখতে থাকবে। ক্লিয়ার? তাহলে বাংলা মিনিং কিন্তু এরকম হবে, এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দে উইল বি ফাইটিং, তারা লড়াই করতে থাকবে, ড্যাশ পলিটিক্যাল রিফর্মস, রাজনৈতিক একটা সংস্কারের জন্যে, ফাইটিং ফর, ফাইট ফর বলি আমরা, ফাইট ফর কোনো কিছুর জন্যে লড়াই করা, তাহলে জন্যে বলছে মানে ফর। এ ইজ দ্য কারেক্ট আনসার, দে উইল বি ফাইটিং, তারা লড়াই করতে থাকবে ফর পলিটিক্যাল রিফর্মস। ক্লিয়ার? ফর ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো
227 কি বলছে দেখো, 227 বলছে যে উই স্যাট ড্যাশ দ্য ব্যাক অফ দ্য ক্লাসরুম। উই স্যাট, দেখো এখানে পার্টিকুলার কিন্তু লোকেশন বলছে, পার্টিকুলার লোকেশন হলে কিন্তু আমাদের প্রিপোজিশন হবে অ্যাট। বলছে আমরা বসেছিলাম ড্যাশ দ্য ব্যাক অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুমের ব্যাকে, একদম নির্দিষ্ট অ্যাড্রেস বলে দিয়েছে, পার্টিকুলার এক্স্যাক্ট অ্যাড্রেস, স্পেসিফিক অ্যাড্রেস বলেছে, তাহলে অ্যাট দ্য ব্যাক অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুমের পেছনের দিকে। নেক্সট কি বলছে দেখো, 228 কি বলছে, হ্যাঁ 228 কি বলছে, 228 বলছে হোয়াট ডিড ইউ থিঙ্ক, হোয়াট ডিড ইউ থিঙ্ক, ডিড দিয়ে প্রশ্ন করেছি, V2, তার মানে কিন্তু সিম্পল পাস্ট মিনিং হবে অতীত। ওকে, তাহলে হোয়াট ডিড ইউ থিঙ্ক, তুমি থিঙ্ক মানে ভাবা, তুমি কি ভেবেছিলে ফিল্মটা সম্পর্কে। আই ডিড নট লাইক ইট মাচ, ডিড নট সিম্পল পাস্টের নেগেটিভ, ঠিক আছে, আই ডিড নট লাইক, সিম্পল পাস্ট বাক্যকে নেগেটিভ করতে গেলে ডিড নট আসে, সিম্পল প্রেজেন্টে ডু নট বা ডাজ নট আসে, তাহলে ডিড নট সিম্পল পাস্টের নেগেটিভ, আই ডিড নট লাইক ইট মাচ, আমি কিন্তু বইটা ততটা পছন্দ করিনি, তুমি বইটা নিয়ে তোমার কি মতামত, তুমি কি ভেবেছিলে। দেখো থিঙ্কের পরে অফও হয়, থিঙ্ক অফ, THINK, থিঙ্ক অফও হবে, আবার থিঙ্কের পরে কি হবে, অ্যাবাউটও বসবে। তো অ্যাবাউট কোথায় বসবে, অফ কোথায় বসবে, ভেরি ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে। যখন একটা ফ্ল্যাশ, দ্রুত কোনো তোমার মাথায় কোনো চিন্তা আসবে, কোনো প্ল্যান আসবে, কোনো পরিকল্পনা আসবে, ঠিক আছে, তুমি দ্রুত কোনো বিষয় নিয়ে ভাববে, দ্রুততার সঙ্গে, দুম করে, হঠাৎ করে, ঠিক আছে, সেকেন্ডের মধ্যে, তখন হবে থিঙ্ক অব। আর কোনো জিনিস নিয়ে যখন তুমি কন্টেমপ্লেট করবে, দীর্ঘ সময় ধরে যখন তুমি ভাবতে থাকবে কোনো বিষয় নিয়ে, তখন হবে থিঙ্ক অ্যাবাউট। আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট দিস, আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট দিস ফর 3 hours, আমি এটা নিয়ে 3 ঘন্টা ধরে ভাবছি। আই হ্যাভ বিন থিঙ্কিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট দিস, ঠিক আছে। তাহলে এখানে অ্যাবাউট দীর্ঘ সময় বলেই দিচ্ছে। এবার নর্মালি আই থট অফ দিস, আমি এটা নিয়ে ভেবেছিলাম, তাহলে সেকেন্ডের জন্য, অল্প একটু সময়ের জন্য, দুম করে, আই থট অফ এ প্ল্যান, আমি বললাম আই থট অফ এ প্ল্যান, আই থট, THOUGHT, আই থট অফ এ প্ল্যান, আমি একটা প্ল্যান নিয়ে ভেবেছিলাম। দেখো একটা ফ্ল্যাশ, অল্প সময়ের দম করে মাথায় চলে এসেছিলো, অল্প সময়ের মধ্যে আমি ভেবে ফেলেছিলাম, তাহলে থট অফ, ঠিক আছে, বা থিঙ্ক অফ, থিঙ্কের সেকেন্ড ফর্ম একটা V2 ফর্ম, ঠিক আছে। তো অল্প সময় হুট করে ফ্ল্যাশের মধ্যে একটা চিন্তা ভাবনা করলে দ্রুততার সঙ্গে থিঙ্ক অফ, আর দীর্ঘ সময় ধরে চিন্তা করলে অ্যাবাউট। ক্লিয়ার? তাহলে এখানে নিশ্চয়ই বই নিয়ে কেউ দীর্ঘ সময় ধরে চিন্তা করেনি, বই দেখার পরে নর্মালি এক বন্ধু আর এক বন্ধুকে জিজ্ঞেস করছে তোমার কেমন লেগেছিল, তুমি কি ভেবেছিলে, তাহলে অল্প সময়ের জন্য, তাহলে থিঙ্ক অফ হবে, অফ, থিঙ্ক অফ। ক্লিয়ার? তাহলে থিঙ্ক অফ, ও ইফ, বি ইজ দ্য কারেক্ট আনসার। হোয়াট ডিড ইউ, আচ্ছা পুরো পরিষ্কার করে দিয়ে আমরা দেখবো, বলছি কি হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ দ্য ফিল্ম, থিঙ্ক অফ দ্য ফিল্ম, হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ, এখানে দাটা নেই, তা হবে হোয়াট দ্য ফিল্ম, আই ডিড নট লাইক ইট মাচ। ক্লিয়ার? এবার নেক্সট, তো থিঙ্ক অফ আর থিঙ্ক অ্যাবাউটের ডিফারেন্স নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে কি 229, হ্যাঁ 229 কী বলছে দেখো, বলছে দ্য ওয়ার্ডস ইন দিস বুকস, এই বইয়ের শব্দগুলো দেখো, ইন প্রিপোজিশনের কিন্তু আগেরটা সাবজেক্ট, তাহলে ওয়ার্ডস কিন্তু প্লুরাল, এখানে অবশ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে হবে না, কিন্তু মাথায় তোমাদের এই সমস্তগুলো রাখতে হবে, সবসময় মাথায় রাখতে হবে, তাহলেই ইম্প্রুভমেন্ট হবে, তাহলেই তোমার শেখাটা ইম্প্রুভ হবে। তো দ্য ওয়ার্ডস ইন দিস বুকস, এই বইয়ের শব্দগুলো উইল বি হবে অব ভ্যালু, ভ্যালু মানে হচ্ছে কি মূল্যবান, ঠিক আছে, গুরুত্বপূর্ণ বা মূল্যবান, গুরুত্বপূর্ণ বা মূল্যবান, ঠিক আছে, গুরুত্বপূর্ণ বা মূল্যবান। ওকে, তাহলে বলছে দ্য ওয়ার্ডস ইন দিস বুকস, এই বইয়ের শব্দগুলো উইল বি হবে অফ ভ্যালু, মূল্য, গুরুত্বপূর্ণ, কার কাছে, তোমার কাছে, তাহলে কারোর কাছে, প্রতি বললেই তাহলে কে বোঝালে কে, ঠিক আছে, কাছে, প্রতি, তখন হবে আমাদের প্রিপোজিশন কি হবে টু, কোনো জায়গায় যাওয়া বা আসা বললে টু, তাহলে দ্য ওয়ার্ডস ইন দিস বুকস, এই বইগুলোর শব্দগুলো উইল বি ভ্যালু টু ইউ, গুরুত্বপূর্ণ, মূল্যবান, তোমার কাছে বললে প্রিপোজিশন হবে টু। ক্লিয়ার? নেক্সট 230 কী বলছে দেখো, 230 বলছে যে দিস পেইন্ট, এই রংটা, উইল অ্যাডহিয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, অ্যাডহিয়ারের মানে কি লেগে থাকা, অ্যাডহিয়ার মানে হচ্ছে লেগে থাকা, তাহলে কি বলছে দিস পেইন্ট, এই রংটা, উইল অ্যাডহিয়ার লেগে থাকবে টু, অ্যাপ্রোপ্রিয়েট টু হবে টু এনি সারফেস, যে কোনো উপরিভাগের সঙ্গে রঙগুলো লেগে থাকবে, ওয়েদার রাফ অর স্মুথ, ওয়েদারের সঙ্গে কিন্তু অর বসে, দেখো অর রয়েছে, বলছে ওয়েদার, বলছে হোক না
উপরিভাগটা যদি রাফও হয়, অমসৃণ হয় বা মসৃণ হয়, তাতে কোনো কিছুই এসে যায় না, রং লেগেই থাকবে, ঠিক আছে? সেটা অমসৃণ উপরিভাগ হোক বা মসৃণ উপরিভাগ হোক, রংটা লেগেই থাকবে। তাহলে অ্যাডহিয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, বি ইজ দ্য কারেক্ট আনসার। দিস পেইন্ট উইল অ্যাডহিয়ার টু এনি সারফেস ওয়েদার রাফ অর স্মুথ। ক্লিয়ার? এবার নেক্সট 231 কী বলছে দেখো। হ্যাঁ, 231 বলছে যে 231 বলছে হোয়াট টাইম ডিড দে অ্যারাইভ। হোয়াট টাইম, কোন সময়ে, ডিড হচ্ছে V2, দে অ্যারাইভ তারা এসেছিল। হোয়াট টাইম ডিড দে অ্যারাইভ, তারা কখন এসেছিল? হোটেল। দেখো একটা এক্স্যাক্ট লোকেশন বলছে, এক্স্যাক্ট লোকেশন, পার্টিকুলার একটা লোকেশন, পজিশন, টাইম। তাহলে পার্টিকুলার লোকেশন, পজিশন, টাইম বললে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের অ্যাট, ঠিক আছে? ওকে, তাহলে হোয়াট টাইম ডিড দে অ্যারাইভ অ্যাট দ্য হোটেলে। ক্লিয়ার? এবার এখান থেকে আরেকটা নিয়ম বলে দিই, অ্যারাইভের পরে যদি একটা ছোট জায়গা হয় অ্যাড বসবে, বড় জায়গা হলে কিন্তু ইন বসবে, ঠিক আছে? যদি এখানে থাকতো হোয়াট টাইম ডিড দে অ্যারাইভ ড্যাশ দিল্লি, পার্টিকুলার অ্যাড্রেস অবশ্যই দিল্লি, পার্টিকুলার অ্যাড্রেস তো না, একটা বড় জায়গা, অবশ্যই বড় জায়গা, তাহলে বড় জায়গা হলে কিন্তু ইন বসতো, ঠিক আছে? যদি হোটেল একটা ছোট জায়গা তাহলে অ্যাড। ক্লিয়ার? মাথায় রাখবে অ্যারাইভ ওয়ার্ডের পরে। এবার নেক্সট কি বলছে দেখো, বলছে দ্য রিওয়ার্ড, হ্যাঁ দ্য রিওয়ার্ড, আচ্ছা দ্য রিওয়ার্ড কি বলছে দেখো, বলছে 232 বলছে দ্য রিওয়ার্ড, পুরস্কারটা, উপহারটা ওয়াজ নট কমেন্সারেট মানে কি সুইটেবল, SUITABLE বা উপযুক্ত বা সমানুপাতিক, সমানুপাতিক মানে উপযুক্ত। ক্লিয়ার? যে এই পুরস্কারটা ওয়াজ নট ছিল না সমানুপাতিক, দ্য ওয়ার্ক ডান বাই আস, যে ওয়ার্কটা আমরা করেছিলাম তার সাথে কিন্তু পুরস্কারটা কমেন্সারেট নয়, সমানুপাতিক নয়, উপযুক্ত নয়। তাহলে কোনো কিছুর সাথে, আমাদের কাজের সাথে পুরস্কারটা, কাজের সাথে মূল্যটা কিন্তু সমান নয় বা সমানুপাতিক নয়। কোনো কিছুর সাথে বললে প্রিপোজিশন হবে উইথ। ওকে, কমেন্সারেট উইথ। ওকে, তাহলে দ্য রিওয়ার্ড ওয়াজ নট কমেন্সারেট উইথ দ্য ওয়ার্ক ডান বাই আস। ক্লিয়ার? এবার চলো নেক্সট 233 কি বলছে দেখো। 233 বলছে যে দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য বেড। দেখো হাইড মানে লুকানো, তো ইন জেনারেল বেড বললে আমাদের ওপরে বললে অন হবে, আর বেডের নিচে বললে আন্ডার হবে। এবার তোমাকে ইন জেনারেল সেন্স দিয়ে ভাবতে হবে, বিড়াল লুকালে কি বিছানার উপরে লুকাবে নাকি বিছানার নিচে লুকাবে? তো অবভিয়াসলি বিড়াল বিছানার নিচে লুকাবে। তাহলে কোনো কিছু, একটা জিনিস যদি অন্য কিছুর বিলোতে থাকে, বিলো নিচে থাকে, ঠিক আছে, বা লোয়ার পজিশনে থাকে, লোয়ার, একটা জিনিস অন্য আর একটা জিনিসের যদি বিলো নিচে থাকে বা লোয়ার পজিশনে থাকে, তাহলে প্রিপোজিশন হবে আন্ডার। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার, ডি ইজ দ্য কারেক্ট আনসার, আন্ডার দ্য বেড। তাহলে কোনো জিনিস কোনো অন্য আর একটা জিনিসের নিচে থাকলে বিলো, আন্ডার প্রিপোজিশন হবে, বা লোয়ার একটু নিচু পজিশনে থাকলে অন্য জিনিসের থেকে তখন কিন্তু আন্ডার হবে। ক্লিয়ার? এবার নেক্সট 234 কী বলছে দেখো। যেমন আন্ডার তোমরা জানো, একটা গাছের নিচে বসে থাকলে কী হবে? সিটিং আন্ডার দ্য ট্রি। ক্লিয়ার? কোনো একটা শেড বললে প্ল্যাটফর্মের শেড, সিটিং আন্ডার দ্য শেড। ক্লিয়ার? এরকম কোনো কারোর অধীনে থাকা বললেও কিন্তু আমরা আন্ডার বলবো, ঠিক আছে? দ্য থিফ ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য পুলিশ, ঠিক আছে, বা ইজ আন্ডার দ্য পুলিশ। ওকে, পুলিশের আন্ডারে রয়েছে। ওকে, নেক্সট এবার কি বলছে, জন মাস্ট বি ব্যাক হোম। জনকে অবশ্যই বাড়ি ফিরে আসতে হবে। ভালো করে বোঝো, জনকে অবশ্যই বাড়ি ফিরে আসতে হবে। ওকে, 10 o'clock, তাহলে এখানে কি বলছে, একটা এক্স্যাক্ট টাইম বলে দিয়েছে। এক্স্যাক্ট টাইম বললে কি বলবো আমরা? প্রিপোজিশন অ্যাট, ঠিক আছে? এবার অ্যাট হতে পারে, এখানে বাইও হতে পারে, আমরা দেখবো অ্যাট বাই আছে কিনা। দেখো এক্স্যাক্ট টাইম বলেছে বলে আমাদের অ্যাট বলতে পারি, আবার এখানে বাইও বলতে পারি, যে 10টার মধ্যে, ঠিক আছে? তো যেটা থাকবে সেটা নেবো, অ্যাট থাকলে অ্যাট, বাই থাকলে বাই। তো জন মাস্ট বি ব্যাক হোম, জনকে অবশ্যই বাড়ি ফিরে আসতে হবে, ব্যাক মানে ফিরে আসতে হবে, হোম বাড়িতে। অ্যাট বলতেই পারি, যেহেতু এক্স্যাক্ট টাইম বলছে অ্যাট 10 o'clock। অ্যাট না থাকলে বাই বললে কী হবে? বাইয়ের মানে এখানে টাইম বললে, বাইয়ের পরে টাইম বললে মধ্যে, তাহলে বাই 10 o'clock, 10টার মধ্যে। কোনটা আছে দেখে নেবো আমরা। দেখো হ্যাঁ, অ্যাট নেই, তাহলে অ্যাট নেই। দেখো প্রথমে ফর রয়েছে, এখানে ফর রয়েছে, টু রয়েছে, বাই রয়েছে, তাহলে আমরা অ্যাট নেই, বাই নেবো। ক্লিয়ার? তাহলে বাই ইজ দ্য কারেক্ট আনসার। দ্য জন মাস্ট বি ব্যাক হোম বাই 10 o'clock। ক্লিয়ার? এবার চলো নেক্সট 235 কী বলছে দেখো। 235 বলছে যে ম্যারি ইজ নট ইউজড। আমি একটা নিয়ম বারবার বলেছিলাম যে ইউজডের সঙ্গে এই দুটো বাক্যের মধ্যে ডিফারেন্স আছে। দেখো আমি বললাম আই ইউজড, USED, আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, এই বাক্যটার মানে এটা একটা বাক্য,
আর একটা বাক্য হচ্ছে কি, আই অ্যাম ইউজড টু ওয়াকিং, WALK, আই অ্যাম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমি এখানে শুধু এম লিখলাম মর্নিংটাকে, ঠিক আছে। দেখো যখন ইউজডের আগে কোনো অ্যামিজার থাকবে না, ইউজডের আগে কোনো অ্যামিজার থাকবে না, তার মানে হচ্ছে কিন্তু এটা ভার্ব, কোনো অ্যামিজার থাকবে না। এবং অতীতের অভ্যেস, ইডি থাকলে অতীতের অভ্যেস, শুধু ইউজ টু থাকলে বর্তমানের অভ্যেস বোঝাবে। তাহলে এখানে অতীতের অভ্যেস বলছে আই ইউজড টু ওয়াক ইন দ্য মর্নিং, আমি প্রতিনিয়ত হাঁটতাম ইন দ্য মর্নিং, সকালে, অর্থাৎ অতীতের অভ্যেস বোঝাচ্ছে। আর যখন এই ইউজডের আগে, যখন এই ইউজড টুর আগে একটা বি ভার্ব থাকবে, অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, তখন এই ইউজড এর মানে হবে অভ্যস্ত, ক্লিয়ার, কোনো একটা কাজের সাথে আমি অভ্যস্ত। এবং সেই ক্ষেত্রে যখন ইউজড টুর আগে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার থাকবে, মিনিং হবে বাংলা অভ্যস্ত, এবং ইউজ টুর পরে তখন ভার্বের কিন্তু আইএনজি হবে। আগেরটা দেখো ইউজ টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছিল, ভার্বের ফার্স্ট ফর্ম, যখন আগে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার নেই, বি ভার্ব নেই, যখন ইউজড টুর আগে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার থাকবে, মিনিং হবে অভ্যস্ত, এবং ইউজ টুর পরে ভার্বের আইএনজি হবে। ক্লিয়ার, এই দুটো ডিফারেন্স কিন্তু বুঝতে হবে। তাহলে এখানে দেখো বি ভার্ব রয়েছে ইউজডের আগে, তাহলে এখানে কি হবে, টু প্রিপোজিশন বসবে, অ্যাপ্রোপ্রিয়েট টু। ক্লিয়ার, তাহলে দেখো আগে বি ভার্ব রয়েছে এবং ইউজড রয়েছে, তাহলে এখানে টু হবে, আর দেখো পরে ভার্বের আইএনজিও রয়েছে। ক্লিয়ার, তাহলে ম্যারি ইজ নট ইউজড টু স্টেইং, তাহলে ইউজ টু মানে কি, এখানে অভ্যস্ত, ম্যারি অভ্যস্ত নেই, স্টেইং থাকতে, ইন এ বিগ সিটি, একটা বড় শহরে থাকতে কিন্তু তার সে অভ্যস্ত নয়। ক্লিয়ার, এবার চলো 236 কি বলছে দেখো। হ্যাঁ 236 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ওকে, হ্যাঁ 236 কি বলছে দেখো। 236 বলছে যে ড্যাশ দ্য এন্ড অফ দ্য কোর্স, বলছে এই যে কোর্সটা করছিলাম আমি বা যে কোনো একজন করছিল, সেই কোর্সের কিন্তু এন্ডের দিকে, শেষের দিকে, এক্স্যাক্ট বা পার্টিকুলার একটা কি বলেছে, একটা টাইম বলছে, পার্টিকুলার টাইম, এখানে কিন্তু সময় বলছে। তাহলে পার্টিকুলার টাইম, পার্টিকুলার কোনো লোকেশান, পার্টিকুলার কোনো পজিশান বললেই আমাদের প্রিপোজিশন কী হয়, অ্যাট। তাহলে এখানে কী হবে, অ্যাট, প্রথমেই বুঝে গেলাম, অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স, এই কোর্সের শেষের দিকে। টাইম বলছে একটা এক্স্যাক্ট টাইম। স্টুডেন্টস ইউজুয়ালি, কোর্সের শেষের দিকে ছাত্ররা সাধারণত হ্যাভ এ পার্টি, একটা পার্টি করে। ক্লিয়ার, তাহলে পার্টিকুলার টাইম বললেই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট, সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো 237 কী বলছে দেখো। 237, আর এখান থেকে একটা জিনিস মাথায় রাখবে, আগের কোয়েশ্চেনটা বলেছিলাম কোনো বাক্যের মধ্যে প্রবলেম, ইররের প্রবলেম করতে গিয়ে, ইমপ্রুভমেন্টের প্রবলেম করতে গিয়ে বলেছিলাম কোনো বাক্যের মধ্যে যদি ইউজুয়ালি, নর্মালি, রেগুলারলি, এভরিডে, ডেইলি থাকলে সেই বাক্যটা সিম্পল V1 মানে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। দেখো শুধু হ্যাভ রয়েছে, স্টুডেন্টস ইউজুয়ালি হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্স, এবং হ্যাভটা এখানে মেন ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স মানে V1। ক্লিয়ার, তাহলে কোনো বাক্যের মধ্যে ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, রেগুলারলি, এভরিডে, ডেইলি থাকলে সেই বাক্যটা V1 সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। ক্লিয়ার, নেক্সট মোস্ট অফ দ্য কেসেস, ক্লিয়ার, সিম্পল V1 হবে। এবার চলো নেক্সট কী বলছে দেখো। হ্যাঁ নেক্সট বলছে যে 237 কী বলছে যে হি টুক দ্য ব্যাগ, সে নিয়েছিল, টেক মানে নেওয়া, টুক নিয়েছিল V2 সিম্পল পাস্ট, নিয়েছিল ব্যাগটা ড্যাশ দ্য শেলফ থেকে বললে কি হবে, আমরা শেলফে কোনো কিছু রাখলে নেওয়ার সময় সেখান থেকে নেব, তাহলে ফ্রম। হি টুক দ্য ব্যাগ ফ্রম দ্য শেলফ অ্যান্ড পুট ইট ড্যাশ ইজ ব্যাগ, আচ্ছা ব্যাগটা নিয়েছিল এবং সেটা রেখেছিল, পুট ইট এটাকে নিয়েছিল, হি টুক দ্য ব্যাগ ড্যাশ, আচ্ছা ব্যাগ না, প্রথমে এটা বুক হবে, ঠিক আছে, এই প্রথমটা বুক দিয়ে দিই, মিনিং দুটো ব্যাগ করে দিলে গন্ডগোল হয়ে যাচ্ছে, এটাকে প্রথমটাকে বুক করি। হি টুক দ্য বুক, সে বইটা নিয়েছিল ফ্রম দ্য শেলফ থেকে, তো শেলফের উপরে সাধারণত আমরা বই রাখবো, ঠিক আছে, তো কি বলছে, হি টুক সে নিয়েছিল দ্য বুক বইটা ফ্রম দ্য শেলফ থেকে, তাক থেকে, অ্যান্ড পুট ইটাকে রেখেছিল ড্যাশ ইজ ব্যাগ তার ব্যাগের মধ্যে। ওকে, তাহলে কোনো জায়গা থেকে নিয়ে বাইরে থেকে ভেতরে প্রবেশ করলে আমাদের ইনটু প্রিপোজিশন হবে, বাইরে থেকে, ব্যাগের মধ্যে ছিল না বই, তাহলে ব্যাগের মধ্যে রাখছি, বাইরে থেকে ভেতরে প্রবেশ করা বললে ইনটু, আর কোনো জায়গার থেকে শেলফের থেকে নিচ্ছি বলে ফ্রম, তাহলে ফ্রম ইনটু, ডি ইজ দ্য কারেক্ট আনসার। হি টুক দ্য বুক ফ্রম দ্য শেলফ থেকে বইটা নিয়েছিল, অ্যান্ড পুট ইট এটা রেখেছিল ড্যাশ ইজ ব্যাগ তার ব্যাগের মধ্যে, ইনটু হিজ ব্যাগ। ক্লিয়ার, ব্যাগের মধ্যে বইটা ছিল না, মধ্যে রাখছি, তাহলে ইনটু। 238 কী বলছে দেখো, 238, হ্যাঁ 238 কী বলছে আমরা দেখে নেব। বলছে যে ট্রাভেলিং এয়ার মানে প্লেনে করে যাত্রা করার কথা বলছে, ঠিক আছে, তো প্লেনে করে যাত্রা করাটা ইজ ফাস্টার, অনেক দ্রুততর,
কম্প্যারেটিভ ডিগ্রি কম্প্যারেটিভ, ঠিক আছে, ফার্স্ট ফার্স্টার ফার্স্টেস্ট, ইয়ার থাকলে কম্প্যারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের কম্প্যারেটিভ ফর্ম। তাহলে ট্রাভেলিং ড্যাশ এয়ার, বাতাসে করে বা প্লেনে করে যাত্রা করাটা অনেক দ্রুততর হয় দেন ট্রাভেলিং সি, সমুদ্র যাত্রার থেকে, ঠিক আছে। দেখো ট্রাভেলের পরে TRAVEL, ট্রাভেলের পরে বায়ো বসে, আবার ট্রাভেলের পরে কখনো ইনও বসে, ঠিক আছে। কোথায় কোনটা বসে ভালো করে খেয়াল করবে। যখন জেনারেল সেন্সে কোথাও যাওয়া বা আসা বোঝাবে, জেনারেল, আমি ওখানে যাই ট্রেনে করে, আমি এখানে বাসে করে ট্রাভেল করি, আমি ট্রাভেল করলে সাধারণত আমি খুব বড় লোক প্লেনে করে যাত্রা করি, আমি একটু গরিব লোক, আমি না ট্রেনে করে যাত্রা করি। তাহলে যে নর্মাল যাওয়া আসা বলছে, তুমি কিন্তু ট্রেনে নেই এখন, বর্তমানে যখন কথাটা বলছো তুমি কিন্তু ট্রেনের মধ্যে নেই, তুমি নর্মাল বলছো আমি ট্রেনে করে যে ট্রাভেল করা পছন্দ করি, আমি সাধারণত সেখানে গেলে ট্রেনে করে ট্রাভেল করে যাই, এইরকম। ইন জেনারেল সেন্সের ক্ষেত্রে ট্রাভেলের পরে বাই বসবে। আর যখন তুমি অ্যাট প্রেজেন্টে বর্তমানে কি করছো, তুমি আছো, তুমি ট্রাভেল করছো, এখনই ট্রাভেল করছো, এখন তুমি রয়েছো, তখন কিন্তু ট্রাভেল ইন হবে। যখন তুমি ট্রেনে আছো এবং বলছো, তাহলে কি হবে, আই অ্যাম ট্রাভেলিং, তখন হবে কিন্তু ইন, আই অ্যাম ট্রাভেলিং ইন এ কার, আই অ্যাম ট্রাভেলিং ইন এ ট্যাক্সি, ওকে। তাহলে যখন তুমি থাকবে তখন ট্রাভেল করলে ইন, আর যখন তুমি নেই নর্মালি বলছো যে পছন্দ করি যাত্রা করা এতে ওতে তাতে, ঠিক আছে, তখন বাই হবে ইন জেনারেলকে। তাহলে ট্রাভেলিং বাই এয়ার, এখন কিন্তু কেউ নেই এর মধ্যে, নর্মালি কথা বলছে, তাহলে ট্রাভেলিং বাই এয়ার, প্লেনে করে যাত্রা করাটা ইজ ফাস্টার, দ্রুততর দেন ট্রাভেলিং বাই সি, ওকে, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে দুটোই বাই হবে, বি ইজ দ্য কারেক্ট আনসার। 39 কি বলছে দেখো, 239 বলছে ড্যাশ এজ অফ 10, মানে বলতে চেয়েছে 10 বছর বয়সে, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু বি হতে, ফায়ার ফাইটার মানে হচ্ছে দমকল কর্মী, ফায়ার ফাইটার মানে যারা আগুনের সঙ্গে লড়াই করে, তাহলে হচ্ছে অগ্নি নির্বাপককারী আর কি কর্মী যারা, তারা তাহলে দমকল কর্মী, ঠিক আছে। এজ যখনই বলবে, কোনো একটা এজে কোনো একটা জিনিস হয়েছিল, কেউ বিয়ে করেছিল, কেউ কম বয়সে মারা গেছিল, কেউ 60 বছর বয়সে মারা গেছিল, 60 বছর বয়সে বিয়ে করেছিল, এরকম কোনো এজ মেনশান থাকলেই, কোনো একটা পার্টিকুলার এজ মেনশান থাকলেই আমাদের কী হবে, অ্যাট, বলেছিলাম পার্টিকুলার কোনো কিছু স্পেসিফিসিটি মানে স্পেসিফিক কোনো কিছু বললেই, কোনো একটা বয়স মানে ওইটাও তো একটা টাইম, ঠিক আছে, তো পার্টিকুলার কোনো টাইম মেনশন করলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট হবে। তো এটা টাইম দিয়ে না, এটা এজ দিয়ে মাথায় রাখো, এজ কিছু থাকলেই, ঠিক আছে। তাহলে অ্যাট দ্য এজ হবে, অ্যাট দ্য এজ, এখানে হবে কি অ্যাট এজ অফ 10 বা অ্যাট দ্য এজ অফ 10, দাটা এখানে দেওয়া নেই, অ্যাট দ্য এজ অফ 10 যেহেতু নির্দিষ্ট করেছে সেই কারণে দাটা বসালে শুনতে ভালো লাগবে, ঠিক আছে। অ্যাট দ্য এজ অফ 10 নির্দিষ্ট করেছে, দা বসাতেই হবে। অ্যাট দ্য এজ অফ 10, 10 বছর বয়সে, আই ওয়ান্টেড টু বি আ ফায়ার ফাইটার। যেমন ধরো আমি বললাম আই ওয়াজ ম্যারিড, MARRIED, আই ওয়াজ ম্যারিড, প্যাসিভ কিন্তু, ওয়াজ ওয়্যার বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম ম্যারিড, ঠিক আছে। আর ম্যারিড যুক্ত বাক্য যদি প্যাসিভ হয় তাহলে কিন্তু যার সাথে বিয়ে করবো ম্যারিডের পরে টু হবে, আই ওয়াজ ম্যারিড টু, এস দিয়ে কোনো একটা নাম বললাম বা পি দিয়ে কোনো একটা নাম বললাম, ক্লিয়ার। আই ওয়াজ ম্যারিড টু পি, তাহলে আমি পি এর সাথে আমার বিয়ে হয়েছিল, এবার তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। এবার কেসটা কি হবে, বললাম অ্যাট দ্য এজ অফ 25, at the age of 25, তাহলে আই ওয়াজ ম্যারিড টু পি অ্যাট দ্য এজ অফ, দেখো এখানে এজ মেনশন করেছি 25 বছর বয়সে, তাহলে অ্যাট দ্য এজ অফ, ঠিক আছে। মাই গ্র্যান্ডফাদার ডায়েড অ্যাট দ্য এজ অফ 70, তাহলে অ্যাট দ্য এজ, ক্লিয়ার আছে, তাহলে এজ বললেই অ্যাট, ক্লিয়ার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন, ওকে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 240, 240 কি বলছে দেখো, 240, she has 3 children, তার আছে, she has 3 children, তার 3টে ছেলে আছে, একটা মেয়ের 3টে ছেলে আছে, ড্যাশ ফার্স্ট, she has 3 children ড্যাশ হার ফার্স্ট, এটা চিলড্রেন হবে না, এটা হাজব্যান্ড হবে, ঠিক আছে, একটু টাইপিং মিস্টেক, HUSBAND, ওকে। তাহলে এখানে বাক্যটা কি ছিল, she has 3 children, তার আছে 3টে শিশু, 3টে বাচ্চা তার আছে, তার যে প্রথম হাজব্যান্ড, সেই প্রথম হাজব্যান্ডের থেকে, দেখো ফ্রম আমরা কোথায় বসাবো, ফ্রম মানে থেকে, তাহলে ফ্রম আমরা সেখানেই বসাবো যখন কোনো একটা অরিজিন বা সোর্স বোঝাবে, কোনো একটা জিনিসের অরিজিন বা সোর্স মানে উৎস, SOURCE, তখন আমরা কি বসাবো, ফ্রম। ধরো আমি বললাম হি ইজ
হি ইজ ফ্রম ইন্ডিয়া, হি ইজ ফ্রম ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়াটা হচ্ছে তার অরিজিন বা সোর্স, তাহলে অরিজিন বা সোর্সের ক্ষেত্রে প্রিপোজিশন বসাবো ফ্রম। ওকে, আই এম ফ্রম আমেরিকা, আই এম ফ্রম অস্ট্রেলিয়া, হি ইজ ফ্রম চায়না। ওকে, তাহলে কোনো সোর্স বা অরিজিন বললেই তাহলে কিন্তু ফ্রম হবে। তাহলে দেখো এখানে সোর্সটা কি, এই যে 3টে বাচ্চা তার আছে, যে সোর্সটা কি, তার প্রথম হাজব্যান্ড, তার প্রথম হাজব্যান্ড হচ্ছে সোর্সটা। ক্লিয়ার? তাহলে প্রথম হাজব্যান্ড যদি সোর্স, এখানে প্রিপোজিশন কী হবে, ফ্রম। ওকে, তাহলে শি হ্যাজ 3 চিলড্রেন ফ্রম হার ফার্স্ট হাজব্যান্ড। ওকে, তো আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্ত। তো ক্লাসটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে ভুলবে না। আরও যদি আর কি সমস্যা থাকে আমাকে বলবে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। ও আমাকে অনেকে বলছে যে ন্যারেশন ভয়েস চেঞ্জ নিয়ে ক্লাস করতে, তো ন্যারেশন নিয়ে আমরা ক্লাস আনবো, ভয়েস চেঞ্জ নিয়ে ক্লাস আনবো। আর আরেকজন আমাকে বলেছে যে ক্লজটা নিয়ে আর কি একটা ক্লাস আনতে হবে। তো এরকম তোমাদেরও যদি কোনো মনে হয় যে কোনো বিষয়, কোনো টপিকে তোমাদের প্রবলেম আছে, আমাকে বলো, সেই টপিক নিয়ে কিন্তু আমি আলোচনা করবো। ওকে, তো আগের দিন একটা ক্লাস খুব ইম্পর্টেন্ট নতুন একটা টপিক নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেটা কি, সেটা ছিল হচ্ছে কন্ডিশনাল। ঠিক আছে, তো ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে যারা হয়তো প্রথম ক্লাস শুরু করবে তাদের কাছে হয়তো অতটা ভালো লাগবে না, কিন্তু বিষয়টা দেখো, মেন বিষয়টা হচ্ছে তোমার বেসিকটা যত ক্লিয়ার থাকবে তত কিন্তু তোমার ইংলিশটা তত স্ট্রং হবে। তো কন্ডিশনাল একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমরা ইরার করতে গেলেও পাবে, যে কোনো প্রবলেম ইমপ্রুভমেন্ট করতে গেলেও পাবে, যে কোনো প্রবলেম সলভ করতে গেলে কিন্তু তোমরা এই কন্ডিশনাল বাক্যের সম্মুখীন হয়ে থাকবে। কন্ডিশনাল বাক্য সাধারণত ইফ দিয়ে শুরু হয়। ঠিক আছে, তো এটা 4 প্রকারের। আর কন্ডিশনাল বাক্যের পাশাপাশি কখনো কখনো ইনভার্টেড, মানে কি, ইনভার্টেড মানে হচ্ছে উল্টে যায়। কন্ডিশনাল বাক্য ইফের জায়গায় আমরা কখনো শুড বসাবো, কখন ওয়্যার দিয়ে শুরু করব, কখন হ্যাড দিয়ে শুরু করব, এবং যখন শুড, ওয়্যার বা হ্যাড দেবো ইফের জায়গায়, তখন কিন্তু এরা ইফের কাজই করবে। শুড ইফের কাজ করবে, হ্যাড ইফের কাজ করবে, আবার ওয়্যার ইফের কাজ করবে। তো এই বিষয়টা একদম ডিটেইলে আলোচনা করেছি। তো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই বলবো যে ভিডিওটা অবশ্যই দেখে নিতে। চলো আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।